কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করছে, তওবা করাইছে, তে কাঁদছে, সত্যই কাঁদছে। তার দাড়ি ভাইয়া ভাইয়া, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ছে, বয়সও তার হইছে। তে আগে আছে ছাগল সুর, কিছু কথা কইতেন না, তার একটা ঠুয়া দেন, পকেটে ঢুকাও মোবাইল, পরে পরে এটা গুথায় ওয়াজ হইতেছে। এখন তুই নিচের ফেলছে তুই তো ওখানে তো আন্তাজে বুঝতে না কোন হুজুরের ওয়াজ হয়েছে। আবার কান খাত যাইতে, এদিকে তাকাই থাকা তো অন্য মনস্ক না, তার কেড়াই না বয়স করে আমার মুখ ফাতো। এদিকে তাকাই থাকো, শুধু এদিকে বাবা, অন্য দিকে চাইও না। আমিন ক জোরে ক। জহির ভাই নমুনা খারাপ করলাম, আওয়াজ দিয়ে জোরে। আপনি মনে করেন না যে খাতির দিয়া কথা কয়ে বাচ্চা যাবেন গা। মার হাবা কন, ছেলেটা তো সাংঘাতিক বিরক্ত কর। তুমি এখন মার হাবা বললাম না কেন বাবা? জোরে কন মার হাবা, আরো জুড়ে। তো হুজুরে যখন মাহফিল ওয়াজ করছে, তা কানছে, আরে কত চুরি করলাম রে। প্রত্যেক চুরির লেগে 1 বছর করে জেল হইলে মিনিমাম 250 বছর জেল হইল, কারণ তে তো অনেক ছাগল চুরি করছে। তো তে তো ভাবছে ছাগল যদি সামনে দিয়ে আডেও ফিরেও চাইতাম, এটা কি রঙের এইটাও চাইতাম না। যা করে নিয়ত করে লাইছে, তে মাহফিলও বইয়া কান্দাকাটি করছে। তা আমরা তো সব মাহফিলও যেই রকম মন থাকে বাড়িয়ে, কিন্তু এই মন থাকে না। মাহফিলের তে বাড়িয়া রাস্তাটা দিয়ে করবো, হুজুররা কত কথাই করবো, সব মান্না ফারা যেত না বিড়িটা দে ওয়াজ দমার লোকে উঠতে আছে ইটার বার্তার মতো। এবার এবার জেগিতেছে ওয়াজ, উইটা জেগিতেছে বাতাসের লোকে, ঠিক কিনা কও? নেতা কান্দনের বেলা কানছে, দোয়া করছে, দাড়ি বাড়ি বিজাই লাইছে। তে বাড়িয়া রেল লাইন দিয়ে আটটা যাইতে আছে বাড়ির দিকে। ওমা আল্লাহর কি কুদরত, ছাগলটা সারা ছাগলটা রেল লাইন দিয়ে আটতে আছে। তে মনে মনে কয় শিয়ালে না খাই লেব, এই রাইতে ছাগল, এমনি তো এগুলো শিয়াল টিয়ালের উপদ্রব বেশি। এইমাত্র তওবাও করে আইলাম, কি তা করো? আচ্ছা আল্লাহ আবার পরে তওবা করে আলাম। এই কথা কইয়াতে গামছা দিয়া ছাগলের গলাত বান্ধা আটতে আটতে বাইত গেছে। লগে ফলাফেন্ডে খবর দিয়া ফোন দিয়া ছাগল জব করে রান্না বান্না করে ফজরের আজান দিয়া লাইছি। রান্না বান্না করে যখন খাইতে বইব, এমন সময় তারা আবার মনে করছে, আরে হুজুরে কান্দা কান্দা কেমনে ওয়াজ করছে রে। আমি আবার এই ছাগল চুরিতে নেমে গেলাম, রাত্রেও তো গেল না, ওয়াজটা তো একটা রাইতেও লাস্টিং করলো না, কামটা তো ভালো হয়েছে না। তে যখন প্লেটের ভিতরে খাবার টাবার দিছে, তা কান্দা শুরু করছে। তো লগের ফলাফেন্ডে আরে তুই কানলে আগে কানবি, নইলে পরে কানবি, খানাতে কি আর কান্দা তো তুই অন্যটার খানা বাড়িয়ে বন্ধ করে দিতে আসো, ঘটনা কিতা? তা ভাই হুজুরের ওয়াজ দি মনে পড়তে আছে, আর কলজাটা কি রমজানি করতে আছে, এটা কাপড়া করলাম কিতা। তো কি করো না হল, তো লগের ফলাফেন্ডে বুদ্ধি দিছি, তুই একটা কাম কর, যেহেতু আমরা ছাগল চুরিয়ে করে লাইছি, রান্না বান্না হয়ে গেছে গা, তো মসজিদের ইমাম সাহেবরে আর মুয়াজ্জিন সাহেবরে দাওয়াত দিয়া লাই, কিছু গোনানি কমান যায় তারারে খাওয়াই। এই গোনা কমানের নিয়তে ইমাম সাহেবরে আর মুয়াজ্জিন সাহেবরে গিয়া কইছে, হুজুর আমরা করে একটা ডাইল ভাত খাইবেন খাসির গোস্ত দিয়ে। হুজুরে কই কবে দিন গরু খাই, খাসি খাই না। মুয়াজ্জিনরে লইয়া গিয়া খাইতে বসে, সুন্দর করে সালাদ মালাদ দিছে, খাইয়া টাইয়া সেরা করে রান্না সিনারা। হুজুর করে সাবাইয়া সাবাই খাসিটা মাসাল্লাহ কুচকুচ্চা পড়ছে। খাওয়া দাওয়া শেষ হয়েছে, পরে মেইন যেতে সুর হেতে লগে দিয়া কয়, হুজুর কথা তো একটা হয়েছে। কয় কি কথা? কয় চুরির খাসি। কি আর খাসি? হুজুর কা বেয়াদব, তাহলে আমি জুমা মসজিদের ইমাম না? আমি আমার এদিকে তোরা খাসি খাওয়াইছ, চুরির খাসি? হ্যাঁ, আমি কেমনে আল্লাহর কাছে মুখ দিয়ে হাইতাম, মাইসেও যদি শুনে আমার ইমামতি থাকবো আমার? তোরা এটা কি কাম করছ? হুজুর খাইয়া লাইছেন, আমরা তো কেউর কাছে, আমরা তো চুরে, আমরা তো আর কেউর কাছে কইতাম না। আপনি যে খাইছেন এই ভাব দেখে না, যাইতে 2টা পরোটা খাইয়া হোটেলতে যাইন গা, মানুষ মনে করবে এটি আপনার পয়লা খানা। হুজুরে তো অনেক ইয়াটিয়া করে ধমক টমক দিছে, কয় বেড়া তোরা যা কারবার করছো ঠিক আমরা মুডেও ঠিক হইছে না। তুই নিয়ত করছো চুরি করছিল, তুই চুরি করছো কীর্তি? হুজুর অহন যে কইরা লাইলা, অহন কিতা করো, অহন কিতা করন টের পাইছো না? কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, সূরা নাবা সর্বশেষ আয়াত আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়াউমা সেই দিন। কয় কোন দিন? কয় কিয়ামতের দিন। ইয়ানজুরুল মারউ প্রতিটি মানুষ দেখবে, মা কদ্দামাত ইয়াদা সে যা করেছে সব তার হাতে, যা করেছে সব তার আমল নামা হাতে দেওয়া হবে।
আল্লাহ এই হুজুর তাইলে আমরা যে ছাগল চুরি করছি এটা কেমনে আত দিব? কয় ছাগল আত দিত না, ছাগলের মালিক আইয়া সামনে খাড়াইব, তোমার সামনে আইয়া দাঁড়াইব ছাগলের মালিক, আইয়া কইব যে হুজুর এই লোক এই ছাগল চুরি করছে, আল্লাহ এই লোক আমার ছাগল চুরি করছে, লগে ছাগলটাও ঘুরি থাকবো, ছাগলটা কইব জি আল্লাহ আমারে চুরি করছে। তো সাক্ষী হয়ে যাবো ছাগল, একটু আমার দিকে তাকাই থেকে নড়াচড়া করে নেব, সাক্ষী হইব ছাগলে, আর ছাগল নিজে মালিকে বিচার দিব, আর ছাগল নিজে স্বয়ং উপস্থিত থেকে সাক্ষী দিব। হুজুর ছাগল কি কিয়ামতের মতন উঠবো? হ্যাঁ এই হুজুর এই ছাগলটাই তো। মালিকও থাকবো? মালিকও আইয়া তোর নামে বিচার দেবো। তৈলে আর টেনশন নাই। কি টেনশন নাই? যদি ছাগলও আইয়ে মালিকও আইয়ে বিচারের আগে দেওয়া কাম নেও, বিচারের দরকার নেই, তোমার ছাগল তুমি লইয়া যাই বিচার দোষ। আমি ভাবলাম ছাগল না নিলে দোষ আরে তো আর কি যেহেন তাই সেখানে যাও ওটা উঠে সিফা দিয়া বইয়া থাক। নমুনা দেখতেছো না কি যাইতেছে, খেড়াতে মানুষ পড়ে যে দিতেছে তে উঠেতে। হজরত উমর হয়ে গেলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি কান্দে, কয় ভাই ও ভাই আবারে খলিফা বানাইও না। একা একা কান্দে আর কয় আল্লাহ উমরের মা যদি উমরকে জন্ম না দিত, ওমর যদি শিয়াল হইত, ওমর যদি কুকুর হইত, তাইলে কতই না ভালো ছিল। কেন তুমি আল্লাহ ওমরকে তার মায়ের ঘরে জন্ম দিলা? কেন বা মানুষ বানাইলা? কেনই বা খলিফা বানাইলা? ওমর যখন খলিফা, গোটা পৃথিবীটার অর্ধেকটার প্রেসিডেন্ট হজরত ওমর। পুরা পৃথিবীটারে গুল কইরা কিতা করতেছেন আপনি এখন বইয়া বইয়া? পুরা পৃথিবীকে সমান করে মাঝে দিয়া কাটলে অর্ধেক তার প্রেসিডেন্ট ছিলেন উমর। ৩১ লক্ষ স্থলভাগ এবং জলভাগ সহ অর্ধেক তার প্রেসিডেন্ট ছিলেন উমর। এই উমরে কান দেওয়ার পর আমি মানুষ নইলে ভালো আছি, হিয়াল কুত্তা হইতাম, কয়দিন গুইরা গেটা লাতি উষ্টা খাইয়া মইরা যেতাম, আমার কোনো হিসাব ছিল না। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। গরু ছাগলের মতো যখন মাটি বানাই দিত, আমিও মাটি হয়ে পড়ে থাকতাম, কতই না ভালো ছিল। আল্লাহ ও আল্লাহ আমারে যখন খলিফা বানাইলা, আমার দেশের ভিতরে আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আর এই কুত্তাটা কিয়ামতের ময়দানে উঠটা যদি কয় আল্লাহ আমি উমরের জমানায় ফুরাত নদীর তীরে খানা পাইছিলাম না, খাওয়ার অভাবে আমি মারা গেছি, সেই দিন আমি উমর আল্লাহর সামনে কেমনে মুখ দেখায়াম? কেমনে কি আমারে খলিফা বানাইছো? সুবহানাল্লাহ বলবেন না? আপনি বুঝতে পারেন কথার ওজন কত, অনুভূতিটা বুঝতে পারেন? কুত্তায় যদি জিগায় আমি কি বলবো? এটা হলো উমরের অনুভূতি। আর আমার দেশে মানুষ না খেয়ে মারা যায়, বিদেশে হগিন্ডি বেডির নিকে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট আমরা নেতায় খাইয়া বলে দুম্বার গুস্ত আইছে এতিমখানার লাগিয়া, ঠিক কিনা কও? এতিমখানার দুম্বার গুস্ত খাইয়া বইয়া রইছে, আবার খাইয়া আতে এই সাংঘাতিক চর্বি ফুড়ি অসভ্য, তুই চর্বির গুস্ত তোর লাগিয়েছে, তোর লাগিয়া তোমার গুস্ত হয়েছে তিন খেলার লাগিয়া এইখান দিয়ে বাঘ বটো আর কইরা যার যে নিয়া খাইয়া সমান সমান কইয়া বই রয়েছে, রাস্তার গম খাইয়া লাই বিস্কুট দিছে, সেই বিস্কুটতে খাইয়া বইয়া রয়েছে। নাউজুবিল্লাহ কইতেন না? এটার নাম বাংলাদেশ। আমি বলি তোমাকে কে বলছে নেতা হইতে? যেই নেতা দেশের ভিতরে থাইকা দেশের মানুষের উপরে আস্থা রাখতে পারো না, চিকিৎসার জন্য চলে যাও বিদেশে, ঠিক কিনা? তুমি একটা হাসি দিলে তুমি চলে যাও সিঙ্গাপুরে, এই বাংলাদেশের চিকিৎসার উপরে যার ভরসা নাই, এই মানুষ বাংলাদেশের নেতা হইতে পারে না, ঠিক কিনা? বদলে দিতে হবে সমাজ, বদলানোর দিন এসেছে, ঠিক কিনা? বদলানোর দিন এসেছে। যেই দেশের মানুষের মাথা বিক্রি করে ক্ষমতায় গিয়া সেকেন্ড হোম বানায় মালয়েশিয়ার কানাডায়, তাদের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নাই, ঠিক কিনা বলো? ভাত খাও বাংলাদেশও, কুলি হালাও মালয়েশিয়া। আর আমরাও একটু ব্যাকল্প, আমরা একটু বোকা। আমার গরুর মাথা একটা বেচা হয় 5,000 টাকা, ছাগলের মাথা একটা বেচা হয় 1,500 2,000 টাকা, বড় ছাগলের মাথা। আর বুড়ের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। তোর তো বেটা একটা ছাগলের দামও নাই, হুই করস কীর্তি হল, এটা ছাগলের দামও তো আমরা নাই, এটা গরুর মাথার দামও আমরা নাই।
এবার বোয়া এবার রে কি বইব না, হ্যাঁ জাগা লাই যাব। এবার বাই তো 2-3 রুম লাগাইয়া ঘুমায়, এক রুম ঘুম হয় না। মাহফিলও 2-3 জায়গা লাইরা লাইরা বন লাগে, নইলে ক্ষতি হয়। এবার আমিন কন, জোরে কন। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার হবে না, যে ইচ্ছে উঠতে পারবেন। বিচার হইব তারা যারা লগের তো উঠছে। এবার দেখবা দাফলা দুফলা লইয়া নিয়ে যাইতে পারো, চাইও হতাইলে বিজি তাদের আল্লাহ করে করো, দুইজনে দুই এত দুইটা টান দিয়ে হতাইলেবি। সবাই কোন আমিন। ভাই আমার দেশটা বড় দুঃখী মানুষ, আমরা বড় দুঃখী মানুষ। 54টা বছর হলো এই দেশটা স্বাধীন হলো। আমাদের পরে যারা স্বাধীন হয়েছে, উন্নতির চরম শিখরে আরোহণ করেছে, আমরা না পাইলাম স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি, না পাইলাম চিকিৎসার গ্যারান্টি, না পাইলাম রাস্তাঘাটের উন্নয়ন। আমাদের কপালটাই খারাপ, ঠিক কিনা কও? দিন বদলে দিতে হবে, আগের দিন আর নাই। সেই উমর কথা মনে আছে তো নাকি? হযরত ওমর এবার ঘোষণা দিলেন, আমার দেশে চুরি বন্ধ। সুবহানাল্লাহ কয় না? আমার দেশে আর চুরি হবে না, মদ মাদক থাকবে না, ইফটিজিং থাকবে না, ডাকাতি সন্ত্রাস থাকবে না। যদি কোনো মানুষ চুরিতে ধরা পড়ে আর প্রমাণ হয় টাকা বানাইতে গিয়ে চুরিতে ধরা পড়েছে, হাত কেটে দেওয়া হবে। আমার দেশের ভিতরে বেপরদায় চলা যাবে না, আমার দেশের ভিতরে নারীর অধিকার খর্ব করা যাবে না। হলো তাই, নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, স্বর্ণ মুদ্রা নিয়া বুড়ি মহিলা রাস্তা দিয়ে হেঁটে যায়। দুদু মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, দুদু প্রান্তর, যেদিকে দু চোখ যায় শুধু বালিভূমি আর বালুভূমি। মহিলা হেঁটে যায়, যুবক ডাক দেয়া কয়, ও মহিলা তোমার কি ভয় লাগে না? তুমি যে এই দুদু প্রান্তর, গোধূলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, এই মুহূর্তে যে তুমি হাঁটতেছ, যদি তোমার চুরে ধরে নিয়ে যায়, ডাকাতি হয়, তোমার কানের ফুল নাকের দুল, নাকের ফুল কানের দুল, গলার মালা হাতের মালা যদি ছিনিয়ে নিয়ে যায়, কি করবা? তোমার ভয় লাগে না? মহিলা মুচকি হেসে কয়, হ্যাঁ সাংঘাতিক ভয় লাগে। ভয় আমার জন্য না, ভয় লাগে তোমার জন্য। আমারে নিয়ে তোমার কি ভয়? কয়, তুমি যে আমার এই কথাটা বলছো, আল্লাহ আল্লাহ করে যদি উমরের কাছে বলতে পারি, তোমার চোখ যে চোখের জায়গায় থাকবে না, আমি ভয় পাইতেছি। দরজা খুলে মানুষ ঘুমায়, চুরি নাই, ডাকাতি নাই, নারী হেঁটে যায়, ইফটিজিং দূরের কথা, কেউ চোখ তুলে তাকানোর সাহস পায় না। মেয়েরা স্কুলে যায়, রাস্তার মোড়ে যুবকেরা দাঁড়াইয়া দাঁড়াইয়া টিটকারি মারে, ঠিক কিনা? ওমরের জমানায় যখন শক্ত ভাষণ দিলেন, এখন বাঘ মহিষ এক ঘাটে পানি খায়। মনে করেন আমি যে মেথিকান্দা মাহফিলে আসলাম, আমি আইসা দেখলাম রায়পুরা উপজেলায় সব মানুষ দরজা খুইলা ঘুমায়, চুরি চামারি নাই, ডাকাতি নাই, সন্ত্রাস নাই, কারো উপরে কারো কোনো জুলুম নাই। মেয়েরা হেঁটে যায়, কেউ তারে টিটকারি মস্কারা মারে না। তাইলে আমি যে দেখলাম, এই কথাটা যদি আমি কুমিল্লা গিয়া বলি, ভাই গেছিলাম একটা রায়পুরা, দেখে আইলাম কি মানুষ, সোনার মানুষ। আমরা তো দরজা বন্ধ করিয়া জানালাটা গরমের লেগে খুলছিল, আতাইয়া মোবাইলটা লইয়া গেছে গাড়ি, ঠিক নি রে? আর মেথিকান্দা গিয়েছিলাম রে, দেখতে এলাম দরজা খুললা ঘুমায়, জানালা খুললা ঘুমায়, কেডা কেডা ঘুমায়, এটা চাউল নেও নাই। দেশ একটা দেখে, এলাকা একটা দেখতে আইসি রে, হ্যাঁ তারা কার বানাইয়া বানাইয়া কথা শিখছেন না। আমি কই তৈলে যাও না তোমরা, কর্ণফুলিতে গেলে নামিয়ে তো চাই যাইতে পারবা। তারা আইসে, আইয়া সেটা দেখে সত্য সত্য। তাইলে মদিনায় যখন উমরের এই ঘোষণা, এখন মদিনার ভিতরে দরজা খুললা ঘুমায়, কুত্তা বেড়াইয়া না খাইয়া থাহে না, তারপরে চুরি নাই, চামারি নাই, ডাকাতি নাই, সন্ত্রাস নাই। সবাই মিল্লা যখন এইরকম একটা দেশ দেখছে, বিদেশ যখন এই কথাটা গেছে, কাফেরেরা কয় এইরকম দেশও কি হয়? তো এক বুড়া বেড়ায় কয়, আচ্ছা আমি আর বাঁচাম কয় বছর, যাওনের আগে কুদুর দেখাই, মরণের আগে দেশটা কুদুর দেখাই। আইসে মদিনায়, কই আইছে? কই আইছে? কই আইছে? সুবহানাল্লাহ কেন? কাফের মদিনাইয়া নামছে, নাইমা সাইডা দেখে যাক বুড়া বেড়া আটতে আছে। এবার আগে কয়ও এদিকে
আচ্ছা আপনার কাছে প্রেসিডেন্ট এবার কয় কার কথা কও প্রেসিডেন্ট আমরা এগুলিতাম কই তৈলি কি প্রধানমন্ত্রী কয় নাই তো রাজা বাদশাহ কাউডি ফইলে বিদেশি মেহমান কই কি তাই শুনলাম দেশটা বালা এখন আইয়া দিহুনি প্রেসিডেন্টও নাই প্রধানমন্ত্রীও নাই রাজাও না বাদশাও নাই তো দেশটা চালায় কারা তো বিদেশি মেহমান জিজ্ঞেসে ভাই তোমরা দেশটা চালায় কে তো এটাই না কই তুমি কি এর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীতে কিতা শুরু করছো আগে দিয়া এত তার দরকার নেই তুমি কি জানতা চাও সেটা কও তোমাদের দেশ চালায় কে মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয় আমাদের যিনি দেশ চালায় তিনি প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাও না তিনি হইলেন উমর আর তার পরিচয় হইল মুসলমানের খাদে মুসলমানের কি কথা কনা কি উমর আমি উমর হইল খাদেম তার যে রাজভবন রাজপ্রাসাদ আমরা দেশে যেমন গণভবন উষা দিল্লি বাউন্ডারি ওয়াল অনেক উষা উপরের দিকে চাইলে ফিসি দিয়া টুফি ফিরা যায় পুলিশ আইয়া ধরছে চাইলা কেড়ে কয় ভাই এমনি না চাইলাম কুদ্দুর ওষা কয় না 15 দিনের জেল তুমি চাইলা কেড়ে তুমি কি বুঝছো না আন্তাজ বুঝো না এইরকম যে রাজপ্রাসাদ বড় বড় বিল্ডিং সিকিউরিটি এই যারা এরকম পাহারা দেয় উফরে দিয়ে আবার কাঁটাতারের বেড়া এর উফরে দিয়ে আবার বন্দুক লইয়া ঘেরি রইছে এই ঘরটা কোনটা যেটা উমরে ঘুমায় কয় বুঝলাম না ভাই কায় কি আর কথা কও কয় তোমরা উমরে যে ঘুমায় উমরের ঘর কোনটা মদিনার মুসলমান মুচকি হাসি দিয়া কয় উমর যে এখানে ঘুমায় এটার কথা কও কয় ওই যে ঘর বিদেশি মেহমান তাকাইয়া দেখে মাটির ওয়াল করা খেজুর পাতার ছাউনি দেওয়া একটা ঘর খেজুর পাতার ছাউনি দেওয়া মাটির ওয়াল কয়টাই উমরের ঘর বিদেশি মেহমান কয় বুঝলাম তার সিকিউরিটি ফোর্স SSF যারা তার নিরাপত্তা বিধান করে আগে পিছে যে গাড়ি হুইসেল দিয়া রাস্তা ক্লিয়ার করে বন্দুক লইয়া যে ঘুরে তারা কয় বুঝলাম না কি কয় উমরের যারা পাহারা দেয় কয় উমরের পাহারা দিব কিন্তু কয় বডিগার্ড জামনটা ধরে তাই কও উমরকে পাহারা দেবে এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আছে আমরা যখন ঘুমাই যাই মাঝরাতে উমর উঠে যায় চামড়ার চাবুক নিয়ে ঘুরতে ঘুরতে প্রত্যন্ত অঞ্চলে চলে যায় অজপাড়া গায়ে চলে যায় বর্ডার বেল্টে চলে যায় আমরা উমরকে পাহারা দেব কি করতে উমরে না পাহারা দেয় কে খায় না কে ঘুমায় না বিদেশি মেহমান কয় গেছে গোয়ামারা কয়েকটু আগে দেখছি পাহাড়ের দিকে গেছে বিদেশি মেহমান দিছে দৌড় দিয়া গিয়া পাহাড়ের কিনারে দেখে মরুভূমির বালুর উপরে কেনারে একটা খেজুর গাছ প্রচণ্ড রোদ খরদুপুর বেলা এক খেজুর গাছটার ছোট্ট একটা ছায়া পড়ছে এই ছায়াটার নিচে একটা মানুষ বিছানা নাই পাটি নাই তুষক নাই বালিশ নাই কিচ্ছু নাই ওই মরুভূমির বালুর উপরে একটা মানুষ মাথার নিচে দুইটা হাত দিয়া নাক ডাইকা ঘুমাইতে আছে আর একটা বাঘ কি একটা বাঘ ওই ঘুমন্ত মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাছি তাড়াইতেছে বিদেশি মেহমান এক কদম আগায় 2 কদম ফিসা মনে মনে কই এটা বুঝে এবার ফালাবা এবার সাইয়া রাখে আমারে ফাইলে যে একটা দৌড়ন দিব রে হাতে এক কদম আগায় 1 কদম ফিসা আবার ফিসের ফাইল চায় কোনোখানে বাড়ি খাওয়ান লাগবো নি দৌড় দিল বাগদায় বুঝছে এই মানুষটা বোধহয় ঘুমন্ত মানুষটার সাথে দেখা করতে চায় আবার বাগদা 2 পায়ের মাছ দিয়া লেজ ঢুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রওনা করছে বিদেশি মেহমান আস্তে করে ঘুমন্ত মানুষটার কাছে গিয়ে দাঁড়ালেন
ঘুমন্ত মানুষটার ঘুম ভেঙে গেল। তিনি উঠে দাঁড়ালেন, গায়ের বালুগুলো তিনি ঝাড়লেন, মুচকি হেসে জিজ্ঞেস করে, ভাই, ও ভাই, এই দেশের মানুষ সব আমি চিনি। বা তুমি কে, কোন থেকে এসেছো? কয় ঠিকই ধরেছেন, আমি বিদেশি মেহমান। কয় কার কাছে এসেছো? কয় অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ যে উমর, এই উমরের লগে দেখা করতে আইছিলাম। ভাই বলতে পারবেন নাকি উমর কই? এবার ওই বালু থেকে জাগা মানুষটা, ঘুম থেকে জাগা মানুষটা গায়ের বালুগুলা ঝাড়তে ঝাড়তে মুচকি হেসে জবাব দেয়, তুমি যেই উমরকে তালাশ করো আমি সেই উমর। বিদেশি মেহমান চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। একবারে দেখাই দিল মাটির ঘর, এটা বিল উমরের ঘর। আবার কয় তার সিকিউরিটি গার্ড নাই। আরেকবার মাটির তুইটা কয় আমি উমর। আমি কি বেহতার নাকি রে? আমারে কি বেহতার লাগে নাকি? আমারে তারা এরকম করতেছে কি এর লাইয়া? মনে মনে কয় হইলেও হইতে পারে, নাইলে বা কেন মাথার কাছে বসে আছে? বিদেশি মেহমান ডাক দিয়া কয়, যা দেখলাম। কি দেখলাম? কয় কি দেখলাম? কয় দেখলাম একটা বাঘ। সুবহানাল্লাহ কইলা। দেখলাম একটা বাঘ আপনার মাথার কাছে বসে বসে লেজ দিয়া বসার মাছি তাড়াইতেছে। এটা আমি কি দেখলাম? ওমর মুচকি হেসে কয়টা স্বাভাবিক। সুবহানাল্লাহ কয় না? কয় এটাও স্বাভাবিক? কয় হয় এটাও স্বাভাবিক। কয় এটা আবার স্বাভাবিক হয় কেমনে? ওমর মুচকি হেসে কয়, মানুষটা যখন আল্লাহর গোলাম হয়ে যায়, আল্লাহর গোলামি যখন মানুষ মাথা পেতে নেয়, আল্লাহ ছাড়া আর মানুষ ছাড়া যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত ওই মানুষটার পায়ের নিচের গোলাম হয়ে যায়। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। এবার বিদেশি মেহমান কান্দে, এইটাও কি হয় নাকি? খোদার কসম আমি বাচ্চারে কিচ্ছু বলি নাই। আমি শুয়েছিলাম, রাতের বেলা ঘুমাইতে পারি নাই। আমি শুয়েছিলাম, মুখের উপরে মশার মাছি উড়ে। খোদার কসম আমি কিচ্ছু বলি নাই। বাঘটা আমার মাথার কাছে আইসা বইসা গেছে। আমার যেন ডাক দেয়া কই, উমর, ওমর তুমি নাক ডেকে ঘুমাও উমর, আমি তোমার পাহারায় রইলাম। তুমি নাক ডেকে ঘুমাও, তোমার ডিস্টার্ব আর কেউ করবে না। আজও যদি বাংলার মুসলমান, আজও যদি ওই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করতে পারো, খোদার কসম সমস্ত মাখলুকাত তোমার খেদমতে নিয়োজিত হয়ে যাবে। ঠিক কিনা বলো? আমরা তো পারলাম না তো। আমরা আল্লাহর হই নাই, এই জন্য আল্লাহ আমাদের হয় নাই। আমরা যদি আল্লাহওয়ালা হয়ে যেতাম, সমস্ত মাখলুকাত আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত। তারা জান্নাতের জন্য দোয়া করণ লাগে, জান্নাতের জন্য কান্দন লাগে। তুমি জান্নাতের কাম করো, জান্নাতে তোমার বিষয়টা বার করবো। ঠিক কিনা? জান্নাত তো আমাদের খেদমতের জন্য বানানো হয়েছে। আমরা জান্নাত চাইবো কেন? জান্নাতে না প্রত্যেক দিন দোয়া করে, আল্লাহ ওই যে মসজিদরার শাসক নামাজ পড়ে, তুমি গেলাম এবার আমি জান্নাতও দিবা। আমি গেলাম অনেক আশা করে রাখছি, এবারে জান্নাতও আইব। আমি গেলাম এবারে নিয়ে একটু ধন্য হয় আমারে দিবা। আমরা এখন জান্নাত চাউন লাগে কে রে? যেই কাম আমরা করি তো জান্নাত, আমরা জান্নাত চাউন ছাড়া উপায় কি? জান্নাত হইল আমার বাড়ি, জান্নাত হইল আমার পূর্ব ঠিকানা। আমার আব্বার উত্তরাধিকার সূত্রে আমি জান্নাত পাও না। আমার আব্বা আদমে জান্নাতও আসিল, আমার আম্মায় হাওয়া আসিল। আমরা অংশ আছে না রে? বিএস সিএস আর এস আমরা নাম আছে না? তো আমরা যে বিটা ছাড়া হইলাম কে রে? বিটা ছাড়া দেওয়া আমি বাপের তেজ্য করে দিছে। আমরা বাপের তেজ্যভূত। আমরা নবীর উম্মত হইতে পারি নাই, আমরা ইব্রাহিমের সন্তান হতে পারি নাই, আমরা আদমের সন্তান হতে পারি নাই। ঠিক কিনা কও? তুমি আদমের সন্তান হও, ইব্রাহিমের সন্তান হও, নবীর রুহানি সন্তান হও, বিধান মানবা আল্লাহর, তরিকা মানবা নবীজির। মানতে 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 তুমি একদিন মরে যাও। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা দুনিয়াতে নাই। সবাই মিলে দৌড়াইয়া দৌড়াইয়া তোমার কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখুক মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা?
তুমি কি এই কাম করতে পারছো? তোমার হাতে টিকেট আছে, তো টিটি দেখলে তুমি টয়লেটে গিয়ে ঢুকবে কিতা? তুমি কি কম খাচ্ছতে এই টয়লেটে গিয়ে ঢুকন লাগে? টিকেট নাই, বাটফা তোরে যে হালাই দিছে না এটাই তো বেশি, ঠিক কিনা কম? বিএস সিএস আর এস সব জায়গার মধ্যে ক্ষতি হয় না, আমরা নাম আছে না? তা আমরা নাম থাকলে আমরা ঠিকানা তো জান্নাত, আমরা জান্নাত খুঁজাম কিতা? আমরা আরো ধমকানা দেবে জায়গা বড় করে নাও, ঘুরিয়ে ঘুরিয়ে ঘুমাম, ঠিক নি রে? জান্নাত তো ঠিকানায় বানাইতাম পারছি না, পারবা কেমনে? তোমার বাপে মরণের আগে যে তোমার তেজ্য করে দিয়া গেছে, লিখিত কাগজ পাওয়া গেছে সন্দুকের তলে, মাথার বালিশের তলে। তখন যখন তুমি গিয়া কইছো আব্বার জায়গা আমি পায়া, এরপরে গিয়া তোমার আরেক ভাইয়ে দলিল নিয়ে পেশ করছে, আব্বাই মরণের আগে আপনার স্থাবর অস্থাবর সম্পদ থেকে আপনার তেজ্য করে দিয়া গেছে। ভাই সাহেব এগুলা দেন, ঘটনা তো ঘটছে তাই। আমরা তো ঠিকানা বানাইতে পারি নাই জান্নাত। মেথিকান্দার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, দুনিয়ায় থাকবা না, আমিও থাকবো না, যারা ছিল তারা গেল কই? আমার আব্বা দুনিয়াতে নাই। 11 বছর আমার যখন বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি মাঝে মাঝে আব্বার কথা যখন খুব বেশি মনে পড়ে, আমি মাঝরাতে মাহফিল শেষ করে আব্বার কবরের কিনারে গিয়া দাঁড়াই। নিকশ কালো অন্ধকার, সবাই যখন ঘুমিয়ে পড়ে, পাখিগুলো আপন নীড়ে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। আমি নিকশ কালো অন্ধকারে মোবাইলের টর্চ জেলে জেলে আমি আব্বার কবরের কিনারে গিয়ে বসি, মাথার কাছে বসে বসে আব্বারে ডাক দেই, আব্বা আব্বা ও আব্বা, আমারে চিনছেন নাকি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, 11 বছরের রাইখে আপনি ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হইছে, বাংলায় যারা কথা কয় এই নামটা সবাই জানে। আব্বা ও আব্বা, 3টা মার্কিন চাদর গায়ে দিয়া যে আপনারে ঘুম পাড়াইলো, আপনি এখন কেমনে ঘুমান? মাটির বিছানায় থাকেন নাকি জান্নাতি বিছানা দিছে? আমি আব্বার লগে কত কথা কই, আমার আব্বা একটা কথার জবাবও দেয় না। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমি যখন মাহফিলে যাই, যাওয়ার আগে কর্তৃপক্ষ জানতে চাই হুজুর কি পছন্দ করে? আমার পছন্দের খাবার ওরা কষ্ট করে রান্না করে। আব্বা জান্নাত আপনি কবরের ভিতরে কি খান? জান্নাতি খাবার টাবার দিছে নাকি? আমি কত কথা কই, কানতে কানতে আমার চোখের কোনা ভিজে যায়, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আমার একটা কথার জবাবও আমার আব্বা দেয় না। আমি কাঁদতে কাঁদতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমি জানি না আমার মতো এমন কোন সন্তান আব্বা হারা। এখন আব্বার কথা যখন মনে পড়ছে, মনে হয় না আব্বার চেহারাটা ভেসে উঠছে। এই আব্বা যদি বেঁচে থাকতো, তাইলে আব্বা আজকে সন্তানের সফলতা দেখে কত খুশি হইতো। সন্তান টিনের ঘরের বদলে বিল্ডিং উঠাইছে, সন্তান আমার বড় হইছে, পরিচিতি হইছে, আব্বা আনন্দে খুশি হয়ে যে ধরে ভাই। আব্বা যার নাই, ওই আম্মা যার কবরে একটা লোক দাম দিয়া দাঁড়াইবে, হুজুর দোয়া করে দেন। আব্বা যদি বেঁচে থাকতো, আব্বার চিকিৎসা বাবদ কত টাকা খরচ হয়ে যেত। আম্মা যদি বেঁচে থাকতো, আম্মার জন্য বছরে কয়টা কাপড় কিনে দেওয়া লাগতো। আব্বা নাই, আম্মা নাই, হুজুর দোয়া করে দেন এই সুন্দর জায়গায় মাদ্রাসা হবে, দিনের আলো ছড়িয়ে দেবে গোটা এলাকায়। হুজুর নবীর ঘরে মাদ্রাসা, আব্বার কবর আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, এই আশায় এই মাদ্রাসার নতুন ভবনের নির্মিতে হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। এটা একটা কাজ করলেন আপনারা। আই কি কথা হয়েছিল? তোমরা কি বেড়া আইত না বেড়ি আইত? তারা উঠতে গেল, দাফনা দুফনা আলগা করে লাইল না কেন? হ্যাঁ বসাও রে। কি কারবার ভাই? আমি তো আরো 2 ঘন্টা ওয়াচ করলে একজনও উঠতে পারবেন না। আপনি পারলে দিবেন, না পারলে নাই। নতুন মাদ্রাসা হবে, খুশিবাসীর বিষয়। শয়তানে আইয়াবারে ঘুরতে দিছে বইয়ের স্মৃতি। টেহা তুল বই চালা, আবার টেহানি বাড়ি যে গিয়া তার
আপনি ভাল লাগলে দিবেন, না ভাল লাগলে আপনি উঠবেন কেন? আপনি এই ক্ষতি করার অধিকার আপনার নাই। আপনি পারলে দিবেন, না পারলে নাই। আমার কোনো কথা নাই, কোনো জোর জবরদস্তি নাই, কিন্তু দয়া করে আপনি উঠবেন না, ক্ষতি করবেন না মাদ্রাসা। একটা লোক লাভ দিয়া দাঁড়াবেন, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে, হুজুর আমি 50,000 টাকা, দেখছেন এখন উঠতে আসছে। কেমনে কইলে আর বসাই রাখা যাবে? হ্যাঁ, আপনি পারলে টাকা দিবেন, না পারলেন, এটা জুড়ে জুড়ি নাই তো। আপনি উঠবেন কেন? আপনি আসছেন, একটু বসেন, 10টা মিনিট বসেন। আপনি কে আছেন? একজন 50,000 আছেন? জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম আজকের মাহফিলের প্রধান অতিথি। মারহাবা কেন? আমার ভাই জহিরুল ইসলাম, আমার ভাই আশা কইরা মাদ্রাসার প্রধান অতিথি আইনা বানাইছে। আমার ভাই 1 নম্বরে দিল 50,000 টাকা। বলো মারহাবা। এই যে যুবক, যুবক, অনুরোধ, 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 ক্ষতি করো না, সহ্য করতে পারত না, ঘুরাবো, সহ্য করতে পারত না। 50,000 আমার জহির ভাই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মাহফিলের প্রধান অতিথি বানাইছো আমার ভাইয়েরে, জান্নাতের ভেতরে একটু মর্যাদার জায়গা দিয়া দিও কনাবি। কবুল করো, মঞ্জুর করো। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 2 নম্বরে আমি দিয়ে দেব 50,000 টাকা। আছে নাকি? 2 নম্বরে 50,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। আরেক প্রধান অতিথি কো? তারপরে কি অস্বীকার করছে যে আমি সভাপতি না? কইছে আমরা। আরেকজনের প্রধান অতিথি নরসিংদীর কো? মেহেদি ভাই কই গেছে? 2 নম্বর, একটা লোক আমার দরকার, 50,000 টাকা। প্রাণ ভরে দেওয়া হবে, মনুজার করে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। মোস্তাক ফয়েজি দেশে দেশের বাইরে মাহফিল করে 36 বছর। মাহফিলও কদম দিলে মাহফিলের ওজন বুঝি। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে আজকের মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মাশাআল্লাহ, অসুবিধা নাই, আসেন তো, তো করতে আছে কিনা? জনাব আবুল হোসেন ভাই আজকের মাহফিলের সভাপতি, সব সময় আছে মাদ্রাসারও সভাপতি, সব সময় আছে, অহনো আছে। আমরা আবুল হোসেন ভাই, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আর একটা লোক মিলাইয়া দাও 50,000 টাকা। মেহেদি কই চলে গেছে? কত? আরে কত দিছে? 50,000-এর কথা কইতে আছি, 30,000 দিল হইব। জনাব মেহেদি হাসান নাকি মেহেদি সরকার আমার ভাই, উনি দিলেন 30,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমতার বরকত দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। একটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। ভাই একটু সহযোগিতা করেন। এই যে ভাই হুজুর, মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, আপনি হুজুরে যদি এটা করেন তো মাইসে গীতা করবো। হ্যাঁ, আপনি একটা আলেম মানুষ, আপনি আরো ডাক দিয়া বয়াইবেন না অন্যটারে? মাদ্রাসাটা ওকে আপনি চান না, তো আপনি উঠতে গেলে কেমন? একটা লোক ভাই একটু কয়েক মিনিট আমার সময় দেন,
কয়েকটা মিনিট এখনই দোয়া হয়ে যাবে। কে আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ। কই জাহাঙ্গীর ভাই কই? ও মাশাআল্লাহ, আমাদের জাহাঙ্গীর ভাই বাংলাদেশ জামাতে ইসলাম থেকে আমার ভাই এমপি প্রার্থী, জনগণের খেদমত করতে চায়, গতানুগতিক না, সমাজ বদলে দিতে চায়, নিজের পকেট ভারী করতে চায় না, সমাজের মানুষের উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চায়। আমাদের জাহাঙ্গীর ভাই উনি দেবেন 20,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেল 50,000, আগে হয়েছে 1 লাখ, অহনের 50,000 মিলে হয়েছে মারহাবা কোনটা কেন হয়ে গেছে 1.5 লাখ। আর কে আছেন 20,000 টাকা? একটা লোক পারবেন? একজন, একটা লোক 20,000। আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো। নাই জসিমউদ্দিন, আই এই ছেলে, এই ছেলে, বাবা তুমি একটু দাঁড়াও, এই তারে দাঁড় করান, একটু দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও। কেন উঠছো কেন? হ্যাঁ তো বাইককে আমরা কি থাম হেন তো বাইক? আরে বাচ্চাগুলো আমরা আসতেছে কেন বাসে দিয়া? একটু বসো বাবা, কয়েক মিনিট বসো। আপনারা হয়তো অনেকে চিন্তা করতেছেন হুজুরে এত জোর করে ওয়াজ শোনানের ঠেহা কি জাল লাগে, ভুন বনাইলে নাই না, দরকার আছে। একেবারে সহজ করে একটা কথা কই শুনে, চিনি চায়ের লোকে যে দিয়া খায়, কি আপনার এগুলো কি কয়? আমার কথা কি চিনি? চিনি। আচ্ছা চিনি যদি আমি জহির ভাইয়ের কই, জহির ভাই আপনি এক চামচ চিনি খান, তো উনি কই দেন না, খাই। তো দিলে উনি ইচ্ছা করে খাইতে আছে, তিতা লাগবো না মিষ্টি লাগবো? আচ্ছা, ওনারা যখন কেছে জহির ভাই আপনি এক চামচ চিনি খান, উনি না 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 না, আমি কই ধর এবার ধর। তো দুইজনে যাতা দিয়ে 2টা ফিস মোড়া বান দিয়া এবার রাগ করা, দুইজনে চামিচে নাক করাইয়া এরপরে এবার খাইতো চা না জিম খেটটা রয়েছে, এরপরে যদি এবার মুহগুদুর চিনি লাগাই দেয়, তিতা লাগবো না মিষ্টি লাগবো? চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, বাইন্দা রেখা খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, ইচ্ছা করে শুনলেও সোয়াব, তারে ফালার লোকে বাইন্দা শুনাইলেও সোয়াব। ঠিক নি রে? এই কর্তা ছাড়া কি তা ফলাফান্ডি চাচ্ছে? কি করতে আছে ফলাফান্ডি? আমিন কম। জাহাঙ্গীর ভাই দিছে 20,000, হইয়া গেছে 2 লাখ। আরেকজন আছেন 20,000। এই কয়েক মিনিট হবে, এর ভিতরে শেষ করে দেব, লম্বা কালেকশন আমি করি না। আর কেউ আছেন 20,000? পারবেন একজন? পারবেন? ও মার্কেন্টাইল ব্যাংক জসিমউদ্দিন, ওই দেখছেন মার্কেন্টাইল ব্যাংক জসিমউদ্দিন ভাই, আফফান জামির বনজামাই মাওলা রাব্বে করিম, উনি দেবেন 20,000। হয়ে গেল 1,70,000। বলো মারহাবা। আর কেউ আছেন 20,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কই আলাইছি আল্লাহ। আর আছেন একজন 20,000? পারবেন? পারলে দিবেন, নাইলে দেরি করাইয়েন না। আছেন 20,000? পারবেন একজন? নাই। 10,000 টাকা কে আছেন একজন? দাঁড়ান তো। যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেব। 3টা লোক 10,000 করে হইলে আমাদের ওইখানে 70 হয়ে আছে, এখন এটা ইনশাল্লাহ 2 লাখ হয়ে যাবে। কে আছেন 10,000? একটা লোকও নাই 10,000 টাকা দেওয়ার মতো। এই এলাকার মানুষ সব গরিব মানুষ। পারবেন একজন 10,000? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? সাইদুজ্জামান ভুইয়া, আমার কলিজার টুকরা যুবক সাইদুজ্জামান ভুইয়া, উনি দিলেন 10,000। হয়ে গেল 1,80,000। আর 2টা লোক দরকার 10,000 টাকা। আর কে আছেন 10,000? আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো কবুল করো কবুল করো। আছেন 10,000? 2টা লোক, 2টা লোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, মনির হোসেন ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল এই 1,90,000। আর একটা লোক মাত্র, লাস্ট ওয়ান, শেষ ভালো যা সব ভালো তার, 10,000। আর একটা লোক আমার দরকার। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, অন্তরে একটু মায়া লাগাই দাও।
10,000 টাকা আর একটা লোক আমার লাগে, কে আছো লাভ দিয়ে দাঁড়াও। একটা মানুষ 10,000, শেষ ভালো যার সব ভালো তার, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, একটা লোক আমার লাগবেই। আছেন একজন 10,000? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, একটা লোক মিলাই দাও আল্লাহ 10,000 টাকা, তাইলে 2 লাখ টাকা সমান সমান হয়ে যায়। পারবেন একজন 10,000? নাই 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই প্যান্ডেলটাতে? একটা লোক স্টেজে প্যান্ডেলে একটা লোক নাই? মাশাআল্লাহ, কি নাম না? আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, আফফানের ভাই আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর, উনি দেবেন 10,000, হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিও। কে আছো ভাই? 5,000, 1,000, 2-1 মিনিট সময় শেষ। আর না, আর দেরি করাবো না। 5,000 আছেন কেউ? যে হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা দিয়ে, ভাই একটু বসেন, একটু বনো। 5,000 টাকা দিয়ে অন্য আছেন একজন? যে হুজুর এই নতুন মাদ্রাসা হবে, নতুন জায়গায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়ে গেছে অলরেডি, 5,000 টাকা দিতে পারেন? আছেন একজন? 5,000, 1,000, 2,000 আছেন? 1,000 টাকা দিবেন কে আছেন? মাশাআল্লাহ। মোহাম্মদ আবুল কালাম ভাই মন দিয়ে ওয়াজ শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে আমার ভাই কেঁদেছে। আবুল কালাম ভাই, মাওলা কবুল করো। 1 নম্বরে দিল 1,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 1,000 টাকা একটা লোক। 1,000, হ্যাঁ। হাবিবুর রহমান 2 নম্বরে দিল 1,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নাম্বার কে আছো? 1,000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? সানোয়ার হোসেন 3 নম্বরে দিল 1,000, কবুল করো, মঞ্জুর করো। 4 নম্বর কে আছো? 1,000, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাশাআল্লাহ, কি নাম? মোহাম্মদ রাকিব 4 নম্বরে দিল 1,000। বলো মারহাবা। বলছিলাম একটু বসেন, সবাই মিলে তওবা করি, একটু দোয়াটা কইরা যাই। 5 মিনিট আগে গিয়ে আপনি কি করবেন? 5টা মিনিট আগে গেলে আপনি কি করবেন? আমি তো সবাইকে দিতে বাধ্য করি নাই, পারলে দিবেন, না পারলে না। একটু বৈশা সবাই মিলে আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। আমার ছেলেরা আসতেছে, সবাই নামাজের মতো করে বসেন, আমরা সবাই মিলে তওবা করব। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ো। এই যুবকেরা বসো, এই মাফলার বসো। কাজল ভাই উনি দেবেন 1,000। বলো মারহাবা। এই মাফলার বাচ্চা, এই তো বইয়া লাইছে তো, তোমরা বইয়া। এই ক্যাপ বসেন, সবাই বসেন। ওই জলমল পাঞ্জাবি বসেন, হ্যাঁ শিক্ষিকা পাঞ্জাবি বল। এবারে যেন নারায় এর লেগে পাঞ্জাবিটা গাল দিয়ে আইছে। বসেন, এখন আমরা শেষ, কালেকশন শেষ। জুয়েল ভাই উনি দিলেন 1,000। বলেন মারহাবা। সবাই নামাজের মতো বসছে, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার কাছে? কথা কোন সবাই? তওবা করতেছি কার দরবারে? গুনাহ করছি কার কাছে? আল্লাহ। সবাই কোন আমি। আমার ছেলেরা এখন আপনাদের কাছে আসবে, একটা লোকও দয়া করে খালি যাবেন না, হ্যাঁ? সবাই মিলে 10টা টাকা হইলেও দিয়ে নগদ, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50, 100। হাবিব, মুকসেদ এবং শফিক 3 জনে মিল্লা দিছে 3,000। এখন দোয়া হয়, বসেন সবাই পড়েন। আমি এতক্ষণ কি করছেন? প্ল্যান প্রোগ্রাম কিচ্ছু ঠিক রাখেন না, হ্যাঁ? মানুষ এখন চইলা যাইতেছে, এত রাত করে দিচ্ছেন আমারে। বললাম যে আসার পরে পরে দিয়েন, তো মাদ্রাসার উপকার হইল না ক্ষতি হইল? এই যে লোকজন চইলা যাইতেছে, রাইত হয়ে গেছে, হ্যাঁ? সবাই কোনা আমিন। ভাই আপনার কথা কইছি তো, শোন। এবার ফার্মে দুটা লাইছে, হুজুরে কইছে যাইতেছি ল যাই গে জানতে, হ্যাঁ না? তাহলে 2-3 বার উঠেন, হ্যাঁ? আবার উঠতে আবার আনতে হা লইয়া। কোন দেশে? ও দুবাই 100।
এটা যে বাঙ্গাইলে যে কি কারবার হইব রে, এমন আছে ব্যাগ লইয়া যাওয়ান লাগতে পারে। আমিন বলো। ওই যে মার্শাল্লাহ ছেলেরা আসতেছে, আমরা তওবা করব। এই ফাঁকে যে যা পারেন 10, 20, 50, 100 একটা লোকও খালি যাইয়েন না। হ্যাঁ, সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন আর আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। আপনারা অনুমতি দিলে আমি সভাপতি সাহেব আপনাদেরকে একটা সালাম দেব। আপনাকে অনুমতি দিছেন? উঠেন না কেউ, দয়া করে। এখন দোয়া হবে, সব শেষ, শুধু দোয়া হবে। একটা লোক আর উঠেন না, বসো, সুন্দর করে বসো। আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব উনি আপনাদের কাছে সালাম দিয়ে আপনাদেরকে শুভেচ্ছা বিনিময় করতেছে। যে অত্র মাদ্রাসার সভাপতি জনাব লায়ন মোহাম্মদ আবুল হোসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। মেথিকান্দা দারুল ইকরাম মডেল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের নবম ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা উপস্থিত আমাদের এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসলে এইভাবে সুন্দর করে, এত সুন্দর করে যে করবে আমি নিজেও ভাবতে পারি না। তা দুলাল আফফান ও ছেলেটা অনেক পরিশ্রম করে, আপনারা তার পাশে থাকবেন, আমরা আছি তার পাশে, সবাই আপনারাও তার পাশে থাকবেন। সে যাতে আমাদের মাদ্রাসায়, আমাদের মেথিকান্দা একটা সুন্দর পরিবেশ তৈরি করতে পারে এবং আর একটা সুন্দর মাদ্রাসা উপহার দিতে পারে, এই আশাবাদ সবার কাছে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বলেন আলহামদুলিল্লাহ। সুন্দর কথা বলছেন আমাদের সভাপতি সাহেব। এখন আমরা দোয়া করব। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, এখন দোয়াতে শরীক হন সবাই। কোনা আমিন। এই ছেলেরা, এই টাকাগুলো নিয়ে আসেন, এখানে একটা মিটিং দিয়ে লাইছে। বসো বাচ্চারা, বসো, জায়গায় বসো, ওখানেই বসো। আরে বসা না কেন? সবাই পড়ে না আমিন। আমি গতকালকে রাতের বেলা আমার মাহফিল ছিল মাধব থেকে মাহফিল শেষ করে আমি এই দিক দিয়া আলগি গিয়েছিলাম। আমার ওইখানে এক মুরিদ আছে, আমার দরবারের বিশিষ্ট খাদেম কামাল হোসেন, দরবারের মজলিসের সুর আর সদস্য। ওর এখানে গিয়েছিলাম। যাওয়ার পথে আমি এখানে গাড়ি দাঁড় করাইয়া অনেকক্ষণ দেখছি জায়গাটা। আমার এত সুন্দর লাগছে, রাতের বেলা শুনশান নীরবতা। এই সুন্দর জায়গাটা এক সময় আরও সুন্দর হবে। এক সময় এই ছাত্রীদের আওয়াজে কোরআনের তেলাওয়াতে মুখরিত হবে। আপনারা সেই দিন বুঝবেন। এখন হয়তো বুঝতেছেন না যে কি কারবার এখানে হচ্ছে। আপনারা একদিন বুঝবেন। আমার আদরের আফফান, তার উপরে আমার ওভার কনফিডেন্স আছে, সে ইনশাআল্লাহ সুন্দর করে পরিবেশ দাঁড় করাবে। এভাবেই হয়। আমি আপনাদেরকে বোঝার জন্য শুধু বলি, আমার দাদা এন্তেকালের সময়, আমার দাদা, আমি যখন এন্তেকাল করে, আমার আব্বা এন্তেকাল করছে দাদার আগে, আব্বার পরে দাদা এন্তেকাল করছে। আব্বা এন্তেকাল করছে 85 সালে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে, অনেক পরে। আমার দাদা এন্তেকাল করার সময় আমাকে যখন দরবারের দায়িত্ব দেয়, তখন মাত্র 9 শতক জমি, 9 শতক জমিন দরবারের নামে দিচ্ছে। আমি দায়িত্ব পাওয়ার পরে আমি জমিন কিনা শুরু করছি। এখন নাগাইশ দরবারের এরিয়া হচ্ছে 18 একক, মানে 1800 শতক। মারহাবা বলবেন না? 1800। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا আলাদা নয়ের জন্য না হয় من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم মনিটরটা কমাও আমার কানে বাড়ি যাচ্ছে আমি তো কানে কিছু শুনতে পাচ্ছি না জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা ওকে সরো সরো এখান থেকে আর ধরবা না ওয়ালা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
হবে 50 হবে এগুলো কি দিচ্ছে কেউ 1000 বস্তা হ্যাঁ, হ্যাঁ। لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে